গত কিছুদিন পূর্বে গাদারিক কর্তৃক অর্থাৎ গণকমিশন কর্তৃক একটি তালিকা দুদকের হাতে জমা দিয়েছিল 116 জন আলেমদের ব্যাপারে। সেখানে আমি তালিকাভুক্ত, আমার নাম্বার ছিল 15 নম্বর। আর 35 জনকে বিভিন্ন কারণ উল্লেখ করে 35 জন জমা দিয়েছিল, সেখানে আমার নম্বর ছিল 27 নম্বর। এবং সারা বাংলাদেশেও ওনারা উল্লেখ করেছেন যে জনপ্রিয় হোক আর যাই হোক, মোট 5 জন শীর্ষের মধ্যে আমি সেখানে 3 নম্বর। তো সেখানে অনেক উলামা একরাম কিন্তু প্রতিবাদ করেছে। তো আমি আমার জায়গা থেকে, আপনারা জানেন যে আমি গত কিছুদিন আগে একটা ডিবেটেও এসেছিলাম, সেখানে অত্যন্ত শান্তভাবেই আমি বোঝাতে চেষ্টা করেছিলাম গণকমিশন যাচাই বাছাই না করে কোনো বিশ্লেষণ ছাড়া উলামা একরামদের বিরুদ্ধে যে আনিত অভিযোগ এনেছেন সেটা অত্যন্ত দুঃখজনক, এটা অগ্রহণযোগ্য। এবং আপনারা এটাও দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে গণকমিশন যে তালিকা জমা দিয়েছেন দুদকের কাছে সেটা আইনগত কোনো ভিত্তি নেই। তো সেই জায়গা থেকে বলতে পারি, আমি এতটুকু কথা বলতে পারি যে উলামা একরাম ধর্মের জায়গাতে তারা অত্যন্ত মানবিকভাবে কথা বলে। আর আপনি দেখেন মেহরাবে যান ইমামতি করে উলামা একরাম, যে কোনো ধর্মীয় কাজে যান, ফতোয়া জানতে যান উলামা একরাম, ওয়াজ মাহফিলের যে ধর্মীয় জায়গাটা সেটাতে উলামা একরাম। সুতরাং উলামা একরামের যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেখানে হয়তো পার্সোনাল বলা, দেশটা একটা, আমার দেশটা বাংলাদেশটা পরিবারের মতো, সেখানে বলা কিন্তু সুযোগ আছে। যাচাই বাছাই না করে হুট করে 116 জন আলেমের বিরুদ্ধে এরকম তালিকা দেওয়া, এটা অত্যন্ত কোটি কোটি ওলামা একরাম যেমন মর্মাহত হয়েছে, দেশ বিদেশের প্রবাস যারা আছেন, ইসলামকে যারা মহব্বত করেন তারাও কিন্তু মর্মাহত হয়েছে। এটা কখনো কাম্য নয়। এটা সম্প্রীতির বাংলাদেশ। আশা করি সম্প্রীতির মাধ্যমে কেউ যদি কোনো ভুল করে সম্প্রীতির মাধ্যমে সেটা সমাধান করবে। আর ধর্ম, সেটা আমি শুধু আমার মাথায় পাগড়ি পড়েছি, শুধু আমি ধর্ম পালন করবি সেটা এরকম না। এই ধর্মের সাথে জেনারেল সাংবাদিক এবং বিভিন্ন এমপি মন্ত্রী যারা আছেন সকলে কিন্তু মুসলমান হিসেবে ধর্মকে লাইক করে। সেই ধর্মের জায়গাটায় কথা বলতে গেলে অবশ্যই সকলেরই চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। আপনি অত্যন্ত জনপ্রিয় দেখেছি আমরা, তরুণ প্রজন্মের অনলাইন বলেন বা এসব কিছুতেই আপনার জনপ্রিয়তা শীর্ষে। আপনি কি মনে করেন আপনার একটা লিস্টে অন্তর্ভুক্ত করার কারণ কি জনপ্রিয়তা না অন্য কিছু? যেহেতু তারা তালিকা করেছেন, অবশ্যই তার কাছে দৃষ্টিভঙ্গি নিয়ে তালিকা করেছিল। তো গাদানিক যাদের মাধ্যমে যাদেরকে যে তালিকাটা করিয়েছে, কিছু আমাদের সমাজে এটা কথা হলে কিছু গাদা আছে না, যারা না বুঝে কাজ করে। এই সমস্ত উলামা একরামদের এত বড় একটা চুল ছেঁড়া বিশ্লেষণ হওয়া উচিত ছিল, যেখানে কেউ চুল পরিমাণ কেউ কোনো খুঁত ধরতে পারবে না। আমি দেখেছি, আমি আমারটা কেন সেদিন বলেছিলাম যে আমার এখানে ত্রুটি আছে, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল সে অভিযোগগুলো মিথ্যা। তাহলে যেহেতু আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে অভিযোগ এসেছে, জনপ্রিয়তা বুঝি না, অন্য কিছু বুঝি না, আমি মনে করি এগুলো ঈর্ষান্বিত হয়েই তারা করেছে। এগুলো প্রতিহিংসার ধূম্র জাল ছাড়া কিছু না। কারণ উলামা একরামদের বিরুদ্ধে কথা বলা, যদি কথা বলার বাস্তবতা না থাকে তাহলে সেই কথাগুলো বলা অবান্তর। গণকমিশন যে তালিকা প্রস্তুত করে দিয়েছে, জমা দিয়েছে, সেটা তারা ভুল করেছে।